শুয়ে এই পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আমি এখন আছি রাজশাহী শহর থেকে মাত্র সামান্য দূরে অবস্থিত যে পদ্মা নদী, সেই পদ্মা নদীর পাড়ে আমি বর্তমানে অবস্থান করছি। আপনারা বন্ধুরা, আমি এখন আছি ঠিক পদ্মার পাড়ে, রাজশাহী পদ্মার পাড়ে আমি এখন অবস্থান করছি। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন পদ্মার যে ভয়াল গ্রাস, তার চিত্র আমি অনেকটাই দেখতে পাচ্ছি। এখানে দেখুন কিভাবে এই পদ্মার ভয়াল গ্রাসে মাটিটা ভেঙে ভেঙে যাচ্ছে। যদিও পদ্মার সেই আগের যে গ্রাস, পদ্মার যে আগের যে ভয়াল যে চিত্র, ভয়াবহ যে রূপ, সেই রূপ আমরা এখন দেখতে পাচ্ছি না। পানি পদ্মা অনেকটাই শান্ত। রাজশাহী শহরে যে কয়টি পর্যটন এরিয়া আছে তার মধ্যে এই পদ্মা নদীর পার বা এই পদ্মার পার এটি আছে অন্যতম একটি বিনোদন কেন্দ্র বা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। এখানে আপনারা দেখতে পাবেন শত শত দর্শনার্থী আসেন এই পদ্মা নদীর রূপ দেখার জন্য। এই নৌকা পাড়ে আসলে আমরা জিজ্ঞেস করবো মাঝিকে আসলে কোথা থেকে উনি আসলেন। ভাইকে জিজ্ঞেস করবো, ভাই আসলে কোথায় থেকে আসলেন? ভাই আসসালামু আলাইকুম। ভাই কোথায় থেকে আসলেন? ওটা কোন চরে গিয়েছিলেন? চরঘাট। এই পদ্মা নদীর সেই ভয়াল রূপ আর আগের মতো তো নাই। আগের মতো আছে? আগের মতো আর নাই। আপনারা জানতে পারলেন এই পদ্মার যে ভয়াল রূপ সেটি কিন্তু আর আগের মতো নেই। যার বাস্তব প্রমাণ, যারা এই পদ্মা নদীকে ঘিরে তারা তাদের জীবিকা নির্বাহ করে, তাদের মধ্যে ইনি একজন। এদিকে আসেন, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ আরিকুজ্জামান। আরিকুজ্জামান, আপনি কি করেন? আমি নৌকা চালাই আর পড়াশোনা করি আর মাছ মারি পাশাপাশি। ও, পড়াশোনা করেন? কিসে করেন? টেক্সটাইলে। দেখেন এই পদ্মা নদীর এই নদীকে ঘিরেও যারা জীবিকা নির্বাহ করে তাদের মধ্যেও কিন্তু প্রতিভার আলো অনেকটাই ছড়িয়ে গিয়েছে। শিক্ষার আলো কিন্তু তাদের মাঝেও কিন্তু কম নেই। যেহেতু রাজশাহী শহর, রাজশাহী হচ্ছে বাংলাদেশের মধ্যে একটি শিক্ষানগরী, অন্যতম শিক্ষানগরী। এখন কি পানি আগের মতো বাড়ে? আরো কেবল বাড়তে শুরু হয়েছে আর কি, সবেমাত্র পানি বাড়তে শুরু হয়েছে। তো বন্ধুরা, যখন পানি আরও থই থই অবস্থা হয়ে যাবে, পার সমমান হয়ে যাবে, তখন আবারও আমি আসবো, আপনাদেরকে বিস্তারিত দেখাবো। সে পর্যন্ত সকলে ভালো থাকুন।